दिनम खबर ᱧᱮᱧᱮᱞᱤᱭᱟᱹ सानाम कोगे सागुन दाराम आसोग कनिं सानाम गे नापाय गियापे आपे को सामांग रे इं गे नंदिनी देला ñेल लेगे बोन तिहिᱧाग फेडोत रेयाग खबर করতে হবে শিক্ষার জন্য আশাকায় লড়ছে লড়বে সাঁওতালি শিক্ষার জন্য আশাকায় লড়ছে লড়বে সাঁওতালি ভাষার জন্য এখন পর্যন্ত আলাদা শিক্ষা পরিষদ গঠন করা হলো না কেন রাজ্য সরকার জবাব দাও সাঁওতালি ভাষার জন্য আলাদা শিক্ষা পরিষদ এখন পর্যন্ত গঠন করা হলো না কেন রাজ্য সরকার জবাব দাও সাঁওতালি শিক্ষার জন্য আশাকায় লড়ছে লড়বে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধীন কলেজগুলোতে সাঁওতালি কোর্স চালু করতে হবে। আজ 24 সেপ্টেম্বর আদিবাসী সংগঠন আশিকা পশ্চিমবঙ্গ রাজ্য শাখার কাছে এক ঐতিহাসিক দিন। প্রতি বছর এই দিনটিতে আশিকা সংগঠনের পক্ষ থেকে সাঁওতালি মিডিয়ামে শিক্ষা সহ একাধিক দাবিতে কলকাতার রানী রাসমণিতে উপস্থিত হতো সংগঠনের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষরা এবং রাজ্য সরকারের নিকট সে সমস্ত দাবিপত্র প্রদান করত। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। আর সেই বিশাল সমাবেশ এবছর সম্ভব না হলেও আজ রাজ্যের সমস্ত জেলাগুলোতে জেলা শাসকের নিকট সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে সেই স্মারকলিপি প্রদান করা হলো। অন্যান্য জেলাগুলির সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও সংগঠনের পক্ষ থেকে 34 দফা দাবি পত্রে স্মারকলিপি প্রদান করা হলো। এদিন উপস্থিত ছিল পশ্চিম বর্ধমান জেলা আশিকা সেক্রেটারি সুক্কু মুর্মু, পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতার কনভেনার সাইলামান কিসকু, পড়াশিয়া আদিবাসী সুসর গাঁওতার কর্মী ও ছত্রিশগড় বাবা তিলকা মুর্মু ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি পরিমল হেমব্রম। এছাড়া উপস্থিত ছিল আরো একাধিক আদিবাসী সংগঠনের নেতৃত্বরাও। আজ 24 সেপ্টেম্বর 2021 আজ আশিকা ওয়েস্ট বেঙ্গল মানে গোটা জেলাব্যাপী আজকে একই সময়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে আজকে নেতৃত্বে। প্রত্যেক বছর আমাদের রানী রাসমণি রোডে কলকাতা হুলসায় দেখা হয়, কিন্তু কোভিড কারণে এবারে মানে হলো না, কেবল পাওয়া গেল না। তাই আমাদের ডিএম হুলসায় হয়েছে প্রত্যেক জেলাতে, আমরাও দিয়েছি আজকে পশ্চিম বর্ধমান জেলা শাখাতে। আজকে যে আমাদের দাবি ছিল 37 দফা দাবি রাজ্য কমিটি নির্দেশে, এবং আমরা জেলা দিক থেকে আমরা দিয়েছি 6 দফা। সেটাতে আমরা ডিমান্ড প্রথমে আমরা দিয়েছি যে রিমাইন কাজী নজরুল ইউনিভার্সিটি আমাদের যে অলচিকি প্রতিষ্ঠাতা পণ্ডিত রঘুনাথ মুর্মু তার নামে যাতে ইউনিভার্সিটিটি হয়, এবং ইমিডিয়েট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধীনে যতগুলি কলেজ আছে সেগুলিতে যাতে সাঁওতালিতে অনার্স এবং পাস কোর্স চালু করা হয় অবিলম্বে। আর আপনারা তো জানেন যে ভারতবর্ষে প্রাচীন ভাষা সাঁওতালি ভাষা এখন পর্যন্ত ক্লাসিক ল্যাঙ্গুয়েজ স্থান পায়নি। সেটার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদের সাঁওতালি ভাষা ক্লাসিক ল্যাঙ্গুয়েজে স্থান পায়। এবং কুলডিহায় দুর্গাপুর সাব ডিভিশন অন্তর্গত পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল আছে, সেটাতে যেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাঁওতালি মাধ্যমিক স্তরে হয় এবং সেটার বাউন্ডারি ওয়াল যাতে হয় সেটার জন্য অনুরোধ জানিয়েছে। এবং তারপর 37টির যেটা রাজ্য কমিটির দিক থেকে যেটা মেমোরেন্ডাম পেশ করলাম, সেটাতে মানে ভাইটাল এখন আমাদের রাজ্যব্যাপী যেটা চলছে, আপনারা তো জানেন যে ভুয়ো এসটি সার্টিফিকেট এখন যেটা চালু করেছেন রাজ্য সরকার, দুয়ারে সরকার, এমন মানে লাগছে এখন দুয়ারে ভুয়ো শংসাপত্র, জাতি ভুয়ো শংসাপত্র। সেটার জন্য আমরা অনুরোধ রাখছি রাজ্য সরকারের কাছে যাতে ভুয়ো এসটি সার্টিফিকেট যাতে আর ইস্যু না হয়, আর যারা ইস্যু করেছে আদিবাসী যারা তারা যেন শাস্তি পায়, সেটার যেন সুব্যবস্থা হোক।
সাঁওতালি মিডিয়ামে শিক্ষার দাবিতে এবার আদিবাসী সংগঠনের আন্দোলন উত্তরবঙ্গেও দেখা গেল। আজ 24শে সেপ্টেম্বর ভারত জাকাত মাঝি পারগানা মহল মালদা জেলা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বলে জানা যায়। সাঁওতালি মিডিয়ামে শিক্ষার দাবিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 জনের উপস্থিতিতে পাকুয়াহাট ডিগ্রি কলেজে এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের দাবি সংবিধানের 8ম তফসিল অন্তর্ভুক্ত সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে সাঁওতালি অনার্স ও পাস কোর্সে পঠন পাঠন চালু করতে হবে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে পারে এবং ভর্তির লিস্টে নাম আসেনি এই সমস্ত ছাত্রছাত্রীকে অবিলম্বে ভর্তি নিতে হবে এবং শিক্ষার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না বলে সংগঠনের দাবি। এছাড়াও এদিন সংগঠনের পক্ষ থেকে ফেক এসটি সার্টিফিকেট নিয়েও দাবি তোলা হয়। এদিন কলেজ কর্তৃপক্ষ সংগঠনের স্মারকলিপি গ্রহণ করেন এবং আদিবাসীদের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তিনি এটাও আশ্বাস দেন যে এই বিষয় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন এবং যাতে খুব শীঘ্রই সাঁওতালি মিডিয়ামে পঠন পাঠন চালু করা সম্ভব হয় এ নিয়েও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিল উত্তরবঙ্গ কোকনদ পারগানা বাপ্পি সোরেন, মালদা জেলা পারগানা গোবিন্দ মান্ডি, গাজল মুলুক পারগানা তাপস মান্ডি, মহিলা মোর্চা সভাপতি জয়শ্রী মান্ডি, বাবনগোলা মুলুক পারগানা রাজেন সোরেন। এছাড়া উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবী শিশির সোরেন এবং মুলুক ও পীরের কর্মীরাও। আজ ভারত জাকাত মাঝি পারগানা মহলে মালদা জেলা কমিটির পক্ষ থেকে পাকুয়া কলেজে একটি ডেপুটেশন দেওয়া হলো। তার মূল হচ্ছে আমাদের এখানে ডেপুটেশনের রিসিপ্ট কপি আছে যে পাকুয়া কলেজে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে সাঁওতালি অনার্স ও পাস কোর্স চালু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা 2021-22 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন ভর্তি হতে পারেনি এখন অনেকেই, তো তাদের যেন ভর্তির ব্যবস্থা করা হয়। আর আরেকটা আমরা যেটা দেখতে পেয়েছি যেখানে ভুয়ো কাস্ট সার্টিফিকেট, আজকে আমরা দেখছি যারা হায়ার কাস্টরায় সংরক্ষিত মেধা তালিকাতে সেখানে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখে সেখানে ভর্তি হচ্ছে, সেটা যাতে না হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিক দাবি। কিন্তু মূল দাবি হচ্ছে যেহেতু এটা এসটি আদিবাসী অধ্যুষিত এলাকা, এখানে যাতে আমরা জানি যে সংবিধানের 8ম তফসিলে 2003 সালে আমাদের সাঁওতালি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গতেই প্রায় 57টা কলেজে বিএ থেকে পিএইচডি পর্যন্ত পঠন পাঠন চলছে। তাই আমরা চাইব এই হবিবপুর ব্লকে বা হবিবপুর এবং বাবনগোলা ব্লকে যে আদিবাসী অধ্যুষিত এলাকা এখানেও শুরু হোক। আর সবচেয়ে খারাপ লাগছে, দুঃখ লাগছে যে এখানে 1962 সাল থেকে যেটা বিধানসভা সংরক্ষিত সিট, এখান থেকে এই নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেননি এবং যেনারা আমাদের বিধানসভা বিধায়ক হন ওনারা আমাদের এসটি সম্প্রদায়ের। তো এরপর থেকে আমরা চাইবো যেনারা এই বিষয়ে কথা বলবে এবং কাজ করবে তাদের পিছনে আমরা থাকবো, না হলে অন্যথায় আমরা আমাদের মতন করে ব্যবস্থা করব। আপনারা দেখতে পেয়েছেন এখানে আজকে সব সম্প্রদায় ছোট থেকে বড় সবাই এখানে উপস্থিত হয়েছেন। তো আমি চাইবো আগামী দিনে আমরা আজকে ডেপুটেশন প্রদান করেছি, এরপর আমরা ভিসি ভাইস চ্যান্সেলর গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ওনার সাথে সাক্ষাৎ করব। আমরা চাইবো এই শিক্ষাবর্ষে যাতে এটা শুরু হয়। আমি বাপ্পি সোরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের উত্তরবঙ্গের সভাপতি। এসটি সার্টিফিকেট ইস্যুতে এবার মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করতে দেখা গেল ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া আদিবাসীদেরকে। দিকে দিকে যেভাবে ফেক এসটি সার্টিফিকেটধারীরা ছড়িয়ে পড়েছে তাতে আদিবাসীদের অনিবার্য ধ্বংস হাত থেকে বাঁচাতে পুরুলিয়ার আদিবাসীরা প্রাণপণ লড়াই করে চলেছে। ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুরুলিয়া জেলা শাখার সদস্যরা গত 20 সেপ্টেম্বর নিতুড়িয়া ব্লক ডেভেলপমেন্ট আধিকারিকের কাছে সংগঠনের পক্ষ থেকে মেমোরেন্ডাম কপি জমা দেওয়া হয়। এদিন মেমোরেন্ডাম কপি জমা দিতে উপস্থিত ছিল অ্যাসোসিয়েশনের ব্লক সদস্য অক্ষয় রাজেন টুডু, ভারত জাকাত জোয়ান মহলের সদস্য সুলেখা মান্ডি, ভারত জাকাত সান্তাল টিচার অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলা শাখার সম্পাদিকা। এছাড়াও এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিল আরো একাধিক কর্মীরাও। আমরা কাশীপুরে দেখেছি, সাঁতুরিতেও সে আমাদের পাশাপাশি ব্লকের কথা বলছে, এই সমস্যাগুলো দেখেছি এবং বিশেষ করে উত্তরবঙ্গ কিংবা এই কলকাতা, এই 24 পরগনা, এই পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই কেসগুলো খুব বেশি হয়। তাই আদিবাসী সমাজ আমরা শঙ্কিত। তাই আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ব্লকে এই ডেপুটেশন দিচ্ছি, আমাদের জেলা কমিটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। মূলত যে যারা আদিবাসী নয়, যারা এসটি নয়, তাদেরকে কোনো প্রকারে যেন এসটি সার্টিফিকেট না দেওয়া হয়, ভালো করে যেন ভেরিফিকেশনটা করা হয়। এবং বিশেষ করে দুয়ারা সরকারের যে প্রোগ্রামটা হচ্ছে, এই দুয়ারা সরকারের প্রোগ্রামটা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক আদিবাসী, অনেক এসটি হয়তো যারা আছে তারা আদিবাসী হয়ে যেতে পারে, এই আশঙ্কা আমরা করছি। তাতে আমরা বিডিও সাহেব, বিভিন্ন ব্লকের বিডিও সাহেবকে আমরা জানাচ্ছি, ওনাদের মাঝে BCW সাহেবকে আমরা জানাচ্ছি। খুব একবারে পুঙ্খানুপুঙ্খ
খুঁটিনাটি না দেখে যেন এসটি সার্টিফিকেট না ইস্যু করা হয় এই আবেদনটা আছে। ভিডিও সব কি বললেন? বিদেশাল বলেন না, একেবারে আমাদের নিতুলিয়া ব্লকে এর আগেও সেরকম কোনো ঘটনা ঘটেনি। আগামী দিনেও আমরা খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে এসটি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করছি। আগামী দিনে সেরকম কোনো ঘটনা ঘটবে না বলে উনি আশ্বাস দিয়েছেন। এছাড়াও আমাদের অনেক আর কিছু বাকি ছিল, যেমন ওই 100 রোস্টার আগে যেটা ছিল সেটাকে এখন বাদ দিয়ে একটা 13 রোস্টার চালু সরকার আর কেন্দ্র সরকার 13 রোস্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে আমরা SC ST OBCরা বিভিন্ন স্কুল কলেজ বা চাকরি ক্ষেত্রে আমরা কিন্তু বাদ পড়ে যাবো। এইটাকে আমরা বিরোধিতা করছি, যাতে আবার 100 রোস্টারটা করা হয়। আর আপনার নাম? আমার নাম রাজেন্দ্র। শিক্ষক দিবস স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। গত 22শে সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নদীপার নরেনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই রাজ্য সম্মেলনটি অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলনে শিক্ষার নানান বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে এদিন এই রাজ্য সম্মেলনে আলোচনা করা হয় বলে জানা যায়। পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের পরিচালনায় এবং আশিকা দক্ষিণ দিনাজপুর শাখা, সাঁওতাল পরগনা সিকনত মহল, রামপুর আদিবাসী একাডেমি, আদিবাসী সাঁওতাল এভেন গাঁওতা এছাড়াও আরও একাধিক আদিবাসী সংগঠনের উদ্যোগে এই রাজ্য সম্মেলনটি অনুষ্ঠিত হয় বলে জানা যায়। সেই সব মনীষীদের পটে পুষ্পার্ঘ অর্পণ করব, যথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সাধু রামচাঁদ মুর্মু, পণ্ডিত রঘুনাথ মুর্মু, কবি সারদা প্রসাদ কিস্কু, এসব মনীষীদের প্রতিকৃতি পুষ্পার্ঘ অর্পণ করবেন। আমি প্রথমে এত নব্বই চিন্তনের মানবতা নাম আস্তাগম পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠনের সভাপতি